আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ হানিফ। ওয়েলকাম টু এইচকে ইংলিশ ক্লাস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর ডেলি স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করছো। আজকের এই ভিডিওতে আমরা দেখব উড বি এর 4 রকমের ব্যবহার। এর আগে আমি উড এর নিয়ে 9 রকমের ব্যবহার দেখিয়েছি তোমাদেরকে। এই ভিডিওটা যারা দেখো নাই, ডিসক্রিপশন এবং আই বটমে লিংক দেওয়া থাকবে। এই ভিডিওটার শেষে তোমরা ওই ভিডিওটা দেখে নিবে। আর এই ভিডিওতে উড বি এর ব্যবহারের আমি প্রত্যেকটা ব্যবহারের 2-3টে করে এক্সাম্পল দিয়ে দেখাবো। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা কেউ স্কিপ করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তারপরে তোমরা পরে ভিডিওটা পোস্ট করে করে এই এক্সাম্পল গুলো খাতায় লিখে আরো বেশি বেশি এক্সাম্পল লিখে তোমরা প্র্যাকটিস করতে থাকবে এবং মুখে বলা চেষ্টা করবে। তাহলে তোমরা যারা স্পোকেন ইংলিশটা শিখতে চাও এবং কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, আশা করি তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। তবে চলো দেরি না করে শুরু করি আজকের এই ভিডিও। উড বি এর এক নাম্বার ব্যবহার, কেউ কোনো কিছু হতো কিন্তু কোনো কারণে হতে পারেনি, এইরকম অর্থে। যেমন এক্সাম্পল দেখো তাহলে বুঝতে পারবে। আমি ডাক্তার হতাম যদি তুমি হেল্প করতে। আই উড বি আ ডক্টর ইফ ইউ হেল্প মি। আর একটা এক্সাম্পল দেখো, তুমি আজ এখানে হতে যদি চাকরিটা না ছাড়তে। ইউ উড বি হিয়ার টুডে ইফ ইউ ডিডন্ট লেভ দ্য জব। এই ছিল আমাদের এক নাম্বার ব্যবহার উড বি এর। এবার আমরা দেখব উড বি এর 2 নম্বর ব্যবহার। এইখানে কর্তা নিজেই কিছু হতো, এইরকম অর্থে দেয়। এক্সাম্পল দেখো, সে নাটকটিতে রানী হতো। সি উড বি দ্য কুইন ইন দ্য ড্রামা। আর একটা এক্সাম্পল দেখো, বেশিরভাগ ম্যাচে মহেন্দ্র সিং ধোনি ম্যান অফ দ্য ম্যাচ হতো। এম এস ধোনি উড বি দ্য ম্যান অফ দ্য ম্যাচ ইন মোস্ট অফ দ্য ম্যাচ। এই সেন্টেন্সগুলো আমরা উড বি এর জায়গায় আমরা ইউজ টু বিও লাগিয়ে করতে পারি। এর আগে তোমরা আগের ভিডিওতে যারা দেখেছো তারা বুঝতে পারবে যে উডের 7 নম্বর ব্যবহারে আমরা দেখেছি যে ক্রমাগত অতীতে কোনো কাজ হতো, ওইখানে আমরা ইউজ টু বি জায়গায় উড লাগে সেন্টেন্স গুলা তৈরি করেছি। এইখানেও ওই ধরনেরই সেন্টেন্স, যে খালি উড বি এর জায়গায় আমরা ইউজ টু বি লাগালেই সেম সেন্টেন্স এবং সেম মানে হয়ে যাবে। এবার আমরা এসে দেখবো উড বি এর 3 নম্বর ব্যবহার, উড বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। এই সেন্টেন্স গুলো তোমাদেরকে দেখতে অনেকটা প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার কন্টিনিউয়াস মনে হতে পারে, কিন্তু হ্যাঁ, এই সেন্টেন্স গুলো আমরা উড বি এর ব্যবহার করে করতে পারি। এক্সাম্পল দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সে এখন ফুটবল খেলতে থাকবে। হি উড বি প্লেইং ফুটবল। আর একটা এক্সাম্পল দেখো, তুমি স্কুল যেতে থাকবে। ইউ উড বি গোয়িং টু স্কুল। এবার আমরা দেখব উড বি এর 4 নম্বর ব্যবহার। কোনো একটা কাজ যদি না হতো আর একটা কাজ হতে থাকতো, এইরকম অর্থে। প্রথমে এক্সাম্পল দেখো, আমরা ক্রিকেট খেলতে থাকতাম যদি বৃষ্টি না হতো। উই ইউজ টু বি প্লেইং ক্রিকেট নাও ইফ ইট ডিডন্ট রেন। আরেকটা এক্সাম্পল দেখো, আমি এখন ঘুমাতে থাকতাম যদি তুমি না ডাকতে। আই উড বি স্লিপিং নাও ইফ ইউ ডিডন্ট কল মি। এই ছিল আমাদের উড বি এর 4 ধরনের ব্যবহার। এই ভিডিও রিলেটেড যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি 1-2 দিনের মধ্যে তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে। আর তোমার বন্ধু রিলেটেড যারা স্পোকেন ইংলিশ শিখছে তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিবে। প্লিজ তোমরা এই চ্যানেলে যারা নতুন এসছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সর্বপ্রথম লিংক তোমাদের কাছে পৌঁছাবে। আবার তোমাদের সঙ্গে দেখাবে কোনো একটা নতুন ভিডিও নতুন টপিক নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ডোন্ট ফরগেট লাইক, comment, share and subscribe this channel.